নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। আনন্দপুরের গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডবের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন মিনি ফিরোজ। দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। আজমিরগড়ে গ্রেফতার করা হয় তাকে। ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে অভিযুক্ত মিনি ফিরোজকে। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। আনন্দপুরের গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডবের ঘটনায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত মিনি ফিরোজ। দিল্লি রেল স্টেশনের সামনে আজমিরগড়ে গ্রেফতার করা হয় তাকে। ট্রানজিট রিমান্ডে কলকাতাতেও নিয়ে আসা হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আদালতে তোলা হয় আজ অভিযুক্ত মিনি ফিরোজকে। যে ছবি আপনারা দেখছেন, আনন্দপুরের গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত মিনি ফিরোজ, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কলকাতায় নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে। আদালতে পেশের ছবি দেখছেন আপনারা। দিল্লি রেল স্টেশনের সামনে আজমিরগড়ে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মিনি ফিরোজ। বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একেবারেই দেখো, ইতিমধ্যে মিনি ফিরোজ তাকে কিন্তু আলিপুর আদালতে পেশ করা হয়েছে। আমরা জানি গতকাল সন্ধ্যেবেলায় সন্ধ্যে 6টা নাগাদ দিল্লি স্টেশনের সামনে আজমির গেট থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে আজকে তাকে কলকাতা নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই কিন্তু তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন পুলিশ আধিকারিকরা এবং হেফাজতে নিয়ে কিন্তু পরবর্তী তদন্ত চালিয়ে নিয়ে যাবেন। কারণ এর আগেও আমরা দেখেছি এই মিনি ফিরোজ, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কাউন্সিলর প্রত্যেকেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এলাকায় দুষ্কৃতি, তাণ্ডব, বোমাবাজি, এমনকি গুলি চালানোরও কিন্তু অভিযোগ রয়েছে তার উপর, তার বিরুদ্ধে। এবং এর আগে আমরা যে ঘটনা দেখলাম বেশ কিছুদিন আগে গুলশান কলোনিতে বোমাবাজি এবং তার পাশাপাশি গুলি চালানোর অভিযোগ, এবং যেখানে কিন্তু মূল অভিযুক্ত ছিল এই মিনি ফিরোজ এবং ঘটনার পরদিন থেকেই কিন্তু তিনি পলাতক ছিলেন। কিন্তু তারপরে দেখা যায় যারা তার বিরুদ্ধে অভিযোগ করছিল তাদেরকে কিন্তু রীতিমতো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লাইভে এসে হুমকি দিচ্ছিলেন এই মিনি ফিরোজ এবং সেখান থেকেই কিন্তু লোকেশন ট্র্যাক করে তার খোঁজ পান পুলিশ আধিকারিকরা। তবে বারবার তিনি তার যে লোকেশন, সেই লোকেশনে পরিবর্তন করলেও অবশেষে তার খোঁজ পান এবং গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এর পরবর্তীতে তদন্ত চালিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ কোনো প্রভাবশালী ব্যক্তির হাত তার মাথায় রয়েছে কিনা, কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে তৃণমূলের কোনো এক বিধায়কের ঘনিষ্ঠ তিনি। সেক্ষেত্রে কিভাবে তিনি পালিয়ে গেলেন এবং এই যে গুলশান কলোনিতে দিনের পর দিন তার দুষ্কৃতি তাণ্ডব চালিয়ে যাচ্ছেন, তার পিছনে কার হাত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না অভিযুক্ত মিনি ফিরোজের। আনন্দপুরের গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত মিনি ফিরোজ। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবী কি বলছেন শুনবো। বিভিন্ন রাজ্যে হাত ঢুকছে। দিল্লিতে যান, আমরা দিল্লি থেকে ওনাকে অ্যারেস্ট করি। ইনার সাথে আরো ব্যক্তিরা রয়েছেন, আরো আর্মস ওনার কাছে আছে ব্যক্তিদের ফিক্স করার জন্য এবং আর্মস রিকভারি করার জন্য আমরা পুলিশ কাস্টাডি চেয়েছি। ক্লায়েন্ট কোর্ট কনসিডার করছি। সিস্টেমেটিক তোলা মানে বিষয়টা বললেন না, আমরা একটা এক্সটর্শনের অ্যাঙ্গেলও ছিল, সেটাও বললাম যে এক্সটর্শনের একটা অ্যাঙ্গেল আছে। এক্সটর্শনের জায়গাটা দেখার কিরকম ভাবে ব্র্যাকেটটা কাজ করে সেটা জানার জন্য আমরা সেটা দেখছি। অবশেষে গ্রেফতার আনন্দপুরে গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডবের ঘটনার মূল অভিযুক্ত মিনি ফিরোজ। এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা কি বলছেন শুনবো। আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট, গুলশান কলোনি অ্যান্ড ইকবালপুর, দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে। একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুডিসডিকশন, ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে। অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইনসিডেন্ট হলো, সেটা তদন্ত হচ্ছে। আমরা আশা করছি অনেক লিডস আছে আমাদের কাছে, তো ওটা ডিটেকশন হবে। আজকে একটা
আনন্দপুরে গুলশান কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম্য, অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত মনোজ ভার্মা। মূল অভিযুক্ত মিনি ফিরোজ, তার গ্রেফতারি তা নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। এখন গ্রেপ্তার হয়েছে, এতদিন সময় লাগলো পুলিশকে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত, বঙ্গরত্ন দিন 2-4টে কিছু এরকম পুলিশকে। এবং তারপরে সে বহাল তবিয়তে মিডিয়ার সামনে এসে লাইভ করছিল, সমস্ত ফেসবুক লাইভ করছিল, তাকে পুলিশ ধরতে পারছে না, অথচ কে কোথায় টুইট করলো তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে। এ কি পুলিশ রে ভাই? এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনবো। মিনি ফিরোজ না ম্যাক্সি ফিরোজ আমি বলতে পারবো না। 10 দিন ধরে পুলিশ তাকে খুঁজে পায়নি। এবার তারপর তাকে ধরা হলো বাইরের কোথায় একটা কোন এয়ারপোর্ট কোথায় থেকে ধরা পড়লো। কি করে যায়? তৃণমূলের নেতা, মিডিয়া দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, বাইট দিচ্ছে। যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে ম্যানেজ করে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অধরা। যখন বোঝা গেল যে আর ম্যানেজ করা যাচ্ছে না, তখন একটু ধরিয়ে তারপরে আজকে ঢুকলো জেলে, আবার কদিনের মধ্যে জামিন হয়ে যাবে। এ তো আমরা গুলশান কলোনিতেও দেখেছি, অন্যত্রও দেখেছি।